عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. আমবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, হাত জোর বোঝেন তো, সকলের কাছে হাত জোর অনুরোধ, যতক্ষণ কথা শুনবো বা যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো আর যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ, হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, পুরস্কার। শুধু একটা শোনাইতেছি, সর্বশেষ ঘোষণা হবে ইরজু মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চাই? কিন্তু শর্ত কিন্তু দুটা, যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো। আরেকটা শব্দ যোগ করতে পারেন, যেইখান থেকেই শুনবো। কাছে বসা শুনি আর দূরে বসা শুনি, কোরআন কোরআনী কথা মনোযোগ দিয়ে শুনো, পরিবেশটাকে নীরব রেখা শোনো, তাইলে কিন্তু পুরস্কারের গাঠি দিয়ে উঠাবে। আর যদি তা না হয় তাহলে ওয়াজ হয়ে যাবে, কিন্তু ওয়াজের কোনো রং হবে না। কি? ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়, কেননা রঙও দেখা যায়, ঘ্রাণও বোঝা যায়। আর যতক্ষণ পর্যন্ত না ফুটবে, ফুটা ব্যতীত ফুল না আকর্ষণের পাত্র হয়, না কেউ হাত বাড়ায়। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে 14 তারিখে কিনবে কিনা?
ফুটা ছাড়া ফুল কিনবে? যদি সামান্য একটা ফুল ফুটা ছাড়া যদি না কিনে, ফুটা ব্যতীত যদি না কিনে, হাত না বাড়ায়, পয়সা দিয়া যদি না কিনলো, আর যাকে দেওয়ার সে যদি গ্রহণ না করলো, সামান্য একটা ফুল, ঠিক না? তাহলে আপনাকে আমাকে আল্লাহ ফুটা ছাড়া কবুল করবে কি করে? আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে বানাইলেন। কি দিয়া? হ্যাঁ, কুদরতি হাতের তৈরি আমরা। 10 মাস সময় নিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষের মতো গঠন সৃষ্টির ভিতরে, আকৃতি গঠন সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আর দিবেন কেন? সব তো হুকুমের তৈরি, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। হুকুমের তৈরিটাকে দিবে তো দিবে কি করে? আপনার আমি তো কুদরতি হাতের তৈরি, যার কারণেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিচ্ছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, পুরা দুনিয়ার আধিপত্যটা উঠায় আমাদেরকে দিয়া দিচ্ছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তারপরে ঘোষণা পত্র দিচ্ছেন, কোরআনে ঘোষণা দিচ্ছেন, জমিনে সব কিছু তোমার জন্য। দুনিয়াটা আমাদেরকে উঠায় দিয়া দিচ্ছেন। শুধু দুনিয়া দেন নাই, আখিরাতটা পর্যন্ত আমাদেরকে দিয়া দিচ্ছেন। শুধু দুনিয়া আখিরাত দেন নাই, সব সৃষ্টি আমাদের অধীন করে দিচ্ছেন। সব আমাদের অধীন, সব আমাদের অধীন, সব আমাদেরকে দিয়া দিচ্ছেন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। কার অধীন? ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, 24 ঘন্টা আমাদেরকে দেখাশোনা করে। ফেরেশতা পর্যন্ত অধীন করলেন। ওই মানুষটা ফুটা ব্যতীত গ্রহণযোগ্য হয় তো হয় কি করে? আমি দুনিয়ার কথা বলতেছি না, আল্লাহর কথা বলতেছি। ওই মানুষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কি করে? যদি নিজেকে না ফুটাইল। এই জন্যই কথা এলোমেলো হয়ে গেছে, আবার গোছায় আনতেছি। ফুল যেরকম ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষও আল্লাহর কাছে, মানুষও ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলে আকর্ষণের পাত্র হয়। মানুষও যদি ফোটে তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। আল্লাহ শুধু এটাই দেখবে সে ফুটলো কিনা। নিয়ে যাব আমি, আপনি ফুটবেন কিভাবে ওই দিকে নিয়ে যাব। ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, যাই বংশ যত উঁচা হোক।
যদি হইতো তাহলে বংশ দিয়েই যদি আকর্ষণের পাত্র হইতো, তাহলে কোরাইশের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ হইতেন না। কোরাইশের কেউ জাহান্নামে যেত না, কেননা দুনিয়ার সবচেয়ে উত্তম বংশ কোরাইশ। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। তাহলে কুরাইশ সব জান্নাতে যেত। যদি সোসাইটি দিয়েই মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতো, তাহলে মক্কার কেউ জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আল্লাহ নিজে বলতেছেন, আউয়ালা বাইতিন উদিয়া লিল্লাযী ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেখানে আল্লাহর ঘরটা মক্কা, মক্কার কেউ জাহান্নামে যেত না। যদি আল্লাহ সোসাইটি দেখতেন, আল্লাহ সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। সোসাইটি বোঝেন তো, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টু রোড, সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। তাইলে মক্কাওয়ালারা সব জান্নাতে যেত। শুধু মক্কার কথা তো এতটুকু শেষ না, মক্কার কথা আরো লম্বা। মান দাখালাহু কানা আমিলা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তাহলে মক্কার মানুষ কেউ জাহান্নামে যেত না। সম্পর্ক দ্বারা যদি আল্লাহ কাউকে, সম্পর্কের কারণে যদি আল্লাহর কাছে কেউ আকর্ষণের পাত্র হতো, কসম খোদার, তাহলে আবু তালেবের চেয়ে বড় মর্যাদা দুনিয়ায় কেউ পাইত না। কেন আবু তালেব একদিকে তো চাচা, একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৪ বৎসর 10 দিনের লালন পালনকারী অভিভাবক। ৪৪ বৎসর পালছেন, বুকে রাইখা পালছেন, বুকে বুকে রেখা পালছেন। যাকে দেখলে ভাগ্য খোলে, পারলে ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? শুধু তাকায় দেখলে ভাগ্য খুলে যায়।